শেষ মানে ওই চক্রটা চায় যে শাকিব খান শেষ মানে বাংলা চলচ্চিত্রই শেষ। এই জন্য তো আঘাত হানতেছে, কত টাকা পেয়ে এমন করতেছে, খালি কি করতে বলেন, এত বছর পর কেন এসে করতেছে। আমার কাছ থেকেও টাকা খাইছে কয়েকদিন আগে 12 লাখ টাকা। শাকিব খান নিঃসন্দেহে অনেক বড় একজন অভিনেতা, খুবই ভালো একজন অভিনেতা এবং অনেক বড় সুপারস্টার। ব্যক্তি মানুষ হিসেবেও আমি তাকে বলতে চাই যে ব্যক্তি মানুষ হিসেবে যদি ওনার জায়গাটাতে উনি আরেকটু সচেতন থাকতেন তাহলে হয়তো বা আজকে পরিস্থিতি এরকম হতো না। ওকে বলেন পেপার দেখাইতে, ও তো একটা চক্রের সাথে জড়িত। ও চাইতেছে আমি শেষ মানে ওই চক্রটা চায় যে শাকিব খান শেষ মানে বাংলা চলচ্চিত্রই শেষ। এই জন্য তো আঘাত হানতেছে, কত টাকা পেয়ে এমন করতেছে, খালি কি করতে বলেন, এত বছর পর কেন এসে করতেছে। আমার কাছ থেকেও টাকা খাইছে কয়েকদিন আগে 12 লাখ টাকা। শাকিব খান নিঃসন্দেহে অনেক বড় একজন অভিনেতা, খুবই ভালো একজন অভিনেতা। আসলে এগুলি হচ্ছে সবই বুবলির হচ্ছে অভিনয়। ও খুব ভালো অভিনয় করতে পারে, যার জন্য এতে এত তাড়াতাড়ি হচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিয়েছে এবং শাকিব খানকে একদম কুপোকাত করে ফেলেছে, কাপড় চোপড় খুলে একদম পেট উঁচা করে নিয়েছে বেসামাল অবস্থায়। তো শাকিব খান দেখেন নিজেই, এটা কিন্তু শাকিব খানের ভয়েস, শাকিব খান কিন্তু নিজে বলছে যে আমার কাছ থেকে 12 লাখ টাকা খেয়েছে, আমাকে ব্ল্যাকমেল করছে। সিনেমা করতে গেলে, অভিনয় করতে গেলে মানুষের দুর্বল সময়ে ভুল ত্রুটি হতেই পারে। সেই ভুল ত্রুটি বলতে আসলে শাকিব খান বোঝাতে চাচ্ছে যে শাকিব খান যখন শেহজাদের বাবা হয়েছিল সেই মুহূর্তে বুবলি আসলে একটা কি বলবো, এরা তো কাপড় চোপড় গায়ে রাখে না সাধারণত। তো কাপড় চোপড়বিহীন অবস্থায় একটা ছেলের রুমে ঢুকলে হোটেলে, তারপরে হচ্ছে নেশা টেশা করলে দুজন মিলে কি যে অবস্থা হয় আর কি।